হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। 2020 এই বছরটা শেষ হলো এবং 2021 শুরু হচ্ছে, এবং নতুন বছরের শুভেচ্ছা জানাই আমার এই চ্যানেলের সমস্ত বন্ধুকে। নতুন বছর তোমাদের জন্য খুব ভালো কাটুক। নতুন বছর তোমাদের নতুন কিছু হোক এবং তোমাদের লক্ষ্যে তোমরা পৌঁছতে পারো, এই আশা আমি করি। এবং সবসময় আমি উইশ করি যে তোমরা যারা যারা পড়ছো, পরিশ্রম করছো একটা সরকারি চাকরি পাওয়ার জন্য, বা যারা তোমরা অনেকে রয়েছো স্কুলে পড়ো, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, সকলকে আমি জানাই যে তোমাদের লক্ষ্যে তোমরা পৌঁছো। তোমাদের এই বছরটা খুব ভালো যাক, এবং সেই তোমাদের লক্ষ্যে পৌঁছানোর পথে তোমাদের এই পরিশ্রমের মাঝখানে আমি যদি কোনো রকম সাহায্য করতে পারি, যতটুকু সাহায্য আমি করতে পারি, তার জন্য আমি নিজেকে খুশি মনে করি। এবং এই বছর আমি তোমাদেরকে সেম আগের মতো সাহায্য করে যাব, যতটা পারবো, আমার যতটা সম্ভব, আমি যতটা পারি ততটা আমি তোমাদেরকে সাহায্য করবো। এবং আমি আশা করি যে তোমরা প্রত্যেকেই তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। হয়তো অনেকের একটু দেরি হচ্ছে, হয়তো ভাবছো যে লক্ষ্য পূরণ কোনোদিনই হবে কিনা বা হবে কিনা, সেই নিয়ে তোমরা চিন্তা করো না। একটা কথা মনে রাখো, যদি তোমরা নিজেদের কাজ সঠিকভাবে করে যাও, অবশ্যই তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। জেনারেল অ্যাওয়ারনেসের এই স্পেশাল ক্লাসে আমরা কন্টিনিউ করব নতুন একটা টপিক। আগের দিন আমি এই টপিকগুলো আলোচনা করা শুরু করেছি জেনারেল অ্যাওয়ারনেসের ওপরে। এবং জানো যে 2021-এ WBCS পরীক্ষার নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে, এবং WBCS পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এখান থেকে প্রচুর প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে। সেই তথ্যগুলোকে তোমাদের কাছে সাজিয়ে এক জায়গায় দেওয়া আমার লক্ষ্য, এবং সেই লক্ষ্যে আমরা পরপর কয়েকটা ভিডিও এইভাবে দেখব। তো আশা করছি যে এই ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে, এবং অবশ্যই এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। তোমরা জানো যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রচুর প্রশ্ন করা হয়, তো WBCS 2021-কে টার্গেট করে আমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করব। আগের দিন আমি একটা ক্লাস অলরেডি জেনারেল অ্যাওয়ারনেস এক্সপ্রেস এই সিরিজে তোমাদেরকে দিয়েছিলাম, যেখানে আমরা নোবেল পুরস্কার সম্পর্কে আলোচনা করেছিলাম। যারা দেখোনি তারা আগের দিনের ভিডিওটা অবশ্যই দেখে নিও, তাতে তোমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবে। তোমরা কোথায় পাবে সেই ভিডিওগুলো, যেগুলো অলরেডি আমি যে ক্লাসগুলো অলরেডি দিয়েছি সেগুলো পাবে এই চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা পরপর সাজানো অবস্থাতে পাবে যে সাবজেক্টটা তোমাদের প্রয়োজন। আমি যে কটা সাবজেক্ট পড়াচ্ছি বা যেগুলোর উপর ভিডিও করেছি, ক্লাস দিয়েছি, সেগুলো তোমরা দেখতে পাবে। তো প্লিজ একটু প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো, আগের ক্লাসগুলো দেখে নিও। প্রতি শুক্র, শনি, রবিবার রাত্রি 9টায় আমি লাইভ ক্লাস নিই, এবং সেই লাইভ ক্লাসে আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করি। যদি তোমরা আগের ক্লাসগুলো না দেখে থাকো, সেই কোশ্চেন অ্যান্সারগুলো পেয়ে যাবে প্লেলিস্টে, তোমরা গিয়ে দেখতে পারো। আর যারা ভবিষ্যতে এই লাইভ ক্লাসটা করতে চাইছো, শুক্র, শনি, রবিবার রাত্রি 9টার সময় অবশ্যই চ্যানেলে লাইভ দেখো এবং কোশ্চেন অ্যান্সারে পার্টিসিপেট করো। এটাও তোমাদের জন্য খুব হেল্পফুল, কারণ জানো যতই তোমরা টপিক পড়ো, সাবজেক্ট পড়ো, তার সঙ্গে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতেই হবে। তো স্ট্যান্ডার্ড কোশ্চেন যেরকম হয় সেই রকম কোশ্চেন অ্যান্সার আমরা প্র্যাকটিস করছি। তোমরা যারা নতুন দেখছো, এই চ্যানেলে নতুন ফার্স্ট টাইম দেখছো এই ভিডিওগুলো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দাও। অনেকে তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, কিন্তু সাবস্ক্রাইব করাটা পুরোপুরি ফ্রি, এবং এইখানে চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকতে পারবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও। আজকে আমরা যেটা পড়বো, যে বিষয়টা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স, অর্থাৎ পুরস্কার এবং সম্মান। আগের দিন এই সিরিজটা শুরু করেছিলাম, যেখানে আমরা নোবেল পুরস্কার সম্পর্কে দেখে এসেছি। আজকে বাকি বেশ কিছু পুরস্কার সম্পর্কে ডিটেলসে জানবো, শুধুমাত্র কয়েকটা তথ্য নয়, ডিটেলসে আমরা জানবো, যে যাতে পরীক্ষায় যেখান থেকে খুশি প্রশ্ন করুক না কেন, তোমরা অন্তত রেডি থাকতে পারবে, সেরকম ব্যবস্থা আমি অবশ্যই তোমাদের জন্য করবো। তো চলো শুরু করবো আজকের টপিক। প্রথম যে পুরস্কারটা সম্পর্কে আমরা আজকে জানবো, বা ফার্স্ট যেটা দিয়ে শুরু করব, সেটা হচ্ছে অ্যাবেল প্রাইজ বা অ্যাবেল পুরস্কার। আমরা আগের দিন নোবেল পুরস্কার সম্পর্কে জেনে এসেছি, এবং নোবেল পুরস্কারে যে যে সাবজেক্টগুলো দেওয়া হয়, তার মধ্যে একটা সাবজেক্ট মিস ছিল, সেটা তোমরা দেখেছো, আশা করছি লক্ষ্য করেছো, সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। অঙ্কের ওপরে কোনো নোবেল পুরস্কার দেওয়া হয় না। তো অ্যাবেল প্রাইজ সেই জন্যই সেই সাবজেক্টের ওপর দেওয়া হয়, অর্থাৎ ম্যাথামেটিক্স বা অঙ্কের ওপর দেওয়া হয়। এবং এই প্রাইজটাকে, অ্যাবেল প্রাইজকে বলা হয় ম্যাথামেটিক্সের, অঙ্কের ওপরে নোবেল প্রাইজ। মানে এটা হচ্ছে অঙ্ক বিশারদদের জন্য সব থেকে হাইস্ট প্রাইজ, এটার নাম অ্যাবেল প্রাইজ। তো কোন বিষয়ে দেওয়া হয় এটা তোমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে লোগো, অ্যাবেল প্রাইজের লোগো এটা। এখানে সেটাই দেখতে পাচ্ছ, লেখা রয়েছে গণিতের ক্ষেত্রে অসামান্য কাজ, আউটস্ট্যান্ডিং সায়েন্টিফিক ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ ম্যাথামেটিক্স। অঙ্কের ওপরে এটা দেওয়া হয়, যিনি বেস্ট কাজ করেন বছরে গণিতের ওপরে, তাকে এই পুরস্কারটা দেওয়া হয়। 2003 থেকে এই পুরস্কারটা দেওয়া শুরু হয়েছে, এবং
কয়েকটা জিনিস এখান থেকে, কয়েকটা তথ্য তোমাদের অবশ্যই জানতে হবে। যেমন প্রথম, কোথা থেকে এই পুরস্কারটা দেওয়া হয়? এটা নরওয়ে থেকে দেওয়া হয়, নরওয়ে দেশ থেকে দেওয়া হয়, নরওয়ে সরকার এই পুরস্কারটা দেয়। প্রথমবার যিনি পুরস্কার পান 2003 সালে, তার নাম জেন পিয়েরে সেরে। জেন পিয়েরে সেরে, ইনি ফ্রান্সের বাসিন্দা। ওকে, তিনি এই পুরস্কারটা প্রথমবার 2003 সালে পান। 2020-তে রিসেন্ট যে এই পুরস্কারটা যারা পেয়েছেন, দুজন পেয়েছেন অ্যাকচুয়ালি। একজনের নাম হিলেল ফাস্টেনবার্গ, হিলেল ফাস্টেনবার্গ, এখানে ইংলিশেও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর আরেকজনের নাম গ্রেগরি মার্গুলিস। দুটো নামই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। হিলেল ফাস্টেনবার্গ এবং গ্রেগরি মার্গুলিস, এরা দুজন পান। ইনি হিলেল ফাস্টেনবার্গ, ইনি ইসরায়েলের বাসিন্দা। ওকে, ইসরায়েলের বাসিন্দা। এবং গ্রেগরি মার্গুলিস, ইনি রাশিয়ান। এইগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো তোমাদের মনে রাখতে হবে। ওকে, তো আরেকটা জিনিস যেটা প্রথমেই বললাম, এটাও মনে রাখবে। অ্যাবেল পুরস্কারকে বলা হয় ম্যাথামেটিক্সের নোবেল, গণিতের নোবেল পুরস্কার। এটাও ইম্পর্টেন্ট, তোমাদের এগুলো মনে রাখতে হবে। নেক্সট যে পুরস্কার সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার অ্যাওয়ার্ড। এই সম্পর্কে আমাদের অনেকগুলো তথ্য মনে রাখতে হবে, জানতে হবে। দরকার হলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা তোমরা পিডিএফটা পেয়ে যাবে। কোথায় পাবে লাস্টে বলছি। অবশ্যই এগুলোকে তোমাদেরকে নোট করে রাখতে হবে। অস্কার পুরস্কার, এটা হচ্ছে অস্কারের লোগো। এই পুরস্কারটাই দেওয়া হয় যিনি বিজেতা, অনেকগুলো ফিল্ডের ওপর দেওয়া হয়, সে তাদের প্রত্যেককে, বিজেতাদের এই ট্রফিটা দেওয়া হয়। এই পুরস্কারটা দেওয়া হয় সিনেমার ওপরে, এটা আমরা সকলেই জানি। সিনেমার ওপরে এটা পুরস্কার দেওয়া হয়। 1929 সাল থেকে এই পুরস্কারটা দেওয়া শুরু হয়েছে। ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট, 92তম একাডেমি পুরস্কার বা 92তম একাডেমি অ্যাওয়ার্ডস এর থেকে আমরা জানবো। অর্থাৎ লাস্ট যে অনুষ্ঠানটা হয়েছে অস্কারের, সেইখানে কারা কারা কি পেয়েছেন সেইগুলো কয়েকটা। প্রচুর প্রাইজ এখানে দেওয়া হয়, অতগুলো আমাদের মনে রাখতে হবে না। কিছু কিছু জিনিস এখানে মনে রাখতে হবে। যেমন সেরা ছবি, বছরের সেরা ছবি প্যারাসাইট। অর্থাৎ দেখো, আর একটা জিনিস মনে রাখো, এই পুরস্কারটা দেওয়া হয়েছে, মানে এই 92তম একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে 2020-তে, এই বছর, মানে আগের বছর হয়ে গেল কালকে। তো 2020-তে দেওয়া হয়েছে। আর যে ছবিগুলো বা যাদের যাদের দেওয়া হয়েছে, এগুলো সবই 2019-এর। ওকে, 2019-এর ছবি, 2019-এর যারা অভিনেতা অভিনেত্রী, এদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে 2020-তে। 2020-র যেগুলো সেরা ছবি অভিনেতা, সেইগুলোকে দেওয়া হবে 2021-এ, অর্থাৎ এই বছরে। তো সেরা ছবি হচ্ছে 92তম, এই যে অনুষ্ঠানটা হয়েছিল, এটা এবারে হচ্ছে 92তম, এটা মনে রাখতে হবে। সেরা ছবি হচ্ছে প্যারাসাইট। সেরা অভিনেতা হচ্ছে জোয়াকিন ফিনিক্স, ইনি জোকার বলে একটি বিখ্যাত ছবি সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন, জোয়াকিন ফিনিক্স। ইংরেজিতেও এখানে লেখা রয়েছে, সেম জিনিস তোমরা যাদের ইংরেজিতে দরকার তারা সেখান থেকে দেখতে পারো। সেরা পরিচালকের নাম হচ্ছে বং জুন হো, ইনি এই প্যারাসাইট যে ছবিটি, এটার জন্যই পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। সেরা অভিনেত্রী হয়েছেন রেনি জেলওয়েজার। ওকে, রেনি জেলওয়েজার, জুডি বলে একটা ছবির জন্য ইনি এই পুরস্কারটা পেয়েছেন, সেরা অভিনেত্রীর পুরস্কার। সেরা সহায়ক অভিনেতা, সেরা অভিনেতা আমরা দেখলাম জোয়াকিন ফিনিক্স। সেরা সহায়ক অভিনেতা হচ্ছেন ব্র্যাড পিট, বিখ্যাত ইনি একজন অভিনেতা ব্র্যাড পিট। ইনি যে ছবিটার জন্য পুরস্কার পেয়েছেন সেটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড, এটা সেই ছবিটার নাম। সেরা সহায়ক অভিনেত্রী হচ্ছেন লারা ডার্ন। লারা ডার্ন মানে লরা ডার্ন, অ্যাকচুয়ালি লরা ডার্ন ম্যারেজ টাইম এই ছবিটার জন্য সেরা সহায়ক অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। 92তম একাডেমি পুরস্কারের জন্য ভারত থেকে যে ছবিটা মনোনীত হয়েছিল সেটা হচ্ছে গাল্লি বয়। ওকে, পরিচালক হচ্ছেন জোয়া আখতার এবং অভিনয় করেছেন রণবীর সিং এবং আলিয়া ভাট। ওকে, এই যে ভারত থেকে যে ছবিগুলো মনোনীত হচ্ছে, মানে যেমন গাল্লি বয় এবারে মনোনীত হয়েছিল, অ্যাকচুয়ালি কি হয়, এই একাডেমি যে পুরস্কারটা, এটা মেনলি আমেরিকান যে ফিল্ম ইন্ডাস্ট্রি তার পুরস্কার, ঠিক আছে। শুধু একটা ক্যাটাগরি থাকে, সেটা হচ্ছে বিদেশি ছবি, সেরা বিদেশি ছবি। সেই ছবিটার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ছবিকে পাঠানো হয়, বিভিন্ন দেশ পাঠায়। যেমন ভারত গাল্লি বয়কে পাঠিয়েছিল, ওটা শুধু আলাদা একটাই অ্যাওয়ার্ড। কিন্তু একাডেমি যে অ্যাওয়ার্ড বা অস্কার যে অ্যাওয়ার্ড, এটা শুধুমাত্র আমেরিকার যে সমস্ত ফিল্ম ইংরেজি ভাষায়, সেইটার জন্যই দেওয়া হয়। এটা গেল হচ্ছে আগের বছরের
কথা, মানে আগের বছর কারা কারা মনোনীত হয়েছে। এবছর অর্থাৎ 2021-এ যে পুরস্কারটা অনুষ্ঠিত হবে 93তম, তার জন্য ভারত থেকে একটা ছবি পাঠানো হয়েছে। সেই ছবিটার নাম অবশ্যই জেনে রাখো, কারণ পরীক্ষায় আসতে পারে। সেই ছবিটার নাম হচ্ছে জাল্লিকাট্টু। ঠিক আছে, এখানে আমি লিখছি জাল্লিকাট্টু। কোন ভাষায় এটা? এটা হচ্ছে মালায়ালাম ভাষায় তৈরি একটা ছবি। এইটাকে পাঠানো হয়েছে 93তম, অর্থাৎ 2021-এ যে অনুষ্ঠানটা হবে সেখানে, সেইটার জন্য এটাকে পাঠানো হয়েছে। আমরা একাডেমি অ্যাওয়ার্ড সম্পর্কে অনেকগুলো তথ্য জানলাম। এবার এই যে পুরস্কারটা, এর থেকে আরো কিছু তথ্য জানবো, কারণ খুব ইম্পর্টেন্ট যে পুরস্কারগুলো, তার জন্য আমি কি করছি, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের দিয়ে রাখছি, যেগুলো ইম্পর্টেন্ট, মানে খুব ইম্পর্টেন্ট। এগুলো স্ট্যাটিক জিকে হিসেবে তোমরা মনে রাখতে পারো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেমন ফার্স্ট পয়েন্ট, এইগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। বাট আমি এইটাও, এই স্ক্রিনটা আমি পুরো দিয়ে দেবো পিডিএফ করে। এই যে অনুষ্ঠানটা হয় না একাডেমি বা অস্কার পুরস্কার, সেটা হওয়ার আগে আর একটা ছোট অনুষ্ঠান হয়, যেটাকে বলা হয় রেড কার্পেট। ওকে, রেড কার্পেট, অর্থাৎ যারা মনোনীত হন বিভিন্ন ক্যাটাগরিতে, তারা সকলে আসেন, তাদের একটা ইন্টারভিউ নেওয়া হয়। এরকম একটা অনুষ্ঠান হয় রেড কার্পেট বলে। এই অনুষ্ঠানটা হয় কোটাক থিয়েটারে। ওকে, সেকেন্ড, প্রথম যিনি এই অস্কার পুরস্কার পেয়েছেন, অর্থাৎ 1929-এ ফার্স্ট টাইম পুরস্কারটা দেওয়া হয়, প্রথমবার যিনি পুরস্কার পান, তার নাম এমিল জেনিংস। এগুলো স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন যে কোনো সময় আসতে পারে, যাতে কোনো জায়গা থেকে অসুবিধা না হয়। সমস্ত তথ্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আর যদি আমার এই প্রচেষ্টা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো ভিডিওটা এবং শেয়ার করো। তো আমরা চলে আসছি এমিল জেনিংস। ইনি হচ্ছেন প্রথম যিনি অস্কার পান, তার নাম। ওকে, 3 নম্বর, প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা যিনি এই পুরস্কারটা পান, কৃষ্ণাঙ্গ অভিনেতা, তার নাম হচ্ছে সিডনি পয়েটিয়ার। সিডনি পয়েটিয়ার, তোমরা চাইলে বাংলাতেও লিখে রাখতে পারো। ওকে, PIER হবে, পয়েটিয়ার। নেক্সট, 4 নম্বর পয়েন্ট, প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার পান, তার নামটা খুব ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষার জন্য। কেন বলছি, তার নাম আগে জেনে রাখো, ভানু আথাইয়া। ইনি একজন মহিলা, ঠিক আছে, ভানু আথাইয়া। ভানু আথাইয়া, এনার নাম অবশ্যই জেনে রাখবে, কারণ 2020-তে তিনি মারা গেছেন। 15ই অক্টোবর 2020-তে তিনি মারা গেছেন, তাই জন্য পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ইনি কে ছিলেন। ইনি প্রথম ভারতীয় যিনি অস্কার পেয়েছিলেন, এবং কোন বিষয়ে, কি জন্য পেয়েছিলেন? কস্টিউম ডিজাইন। কস্টিউম ডিজাইন মানে পোশাক করার জন্য, কস্টিউম ডিজাইন করার জন্য তিনি পেয়েছিলেন। কস্টিউম ডিজাইন। এবং কোন ছবির জন্য, কোন সিনেমার জন্য তিনি কস্টিউম ডিজাইন করেছিলেন? গান্ধী। এবং কোন বছরে তিনি পেয়েছিলেন সেটাও ইম্পর্টেন্ট, 1982। এনার সম্পর্কে প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, কারণ তিনি এই বছর মারা গেছিলেন, তো মানে মারা গেছেন, তো সেই কারণে ইনি এবছরের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবে। ভানু আথাইয়া, কস্টিউম ডিজাইন, 1982-তে তিনি পান এই পুরস্কারটা গান্ধী ছবির জন্য, এবং 15ই অক্টোবর 2020-তে তিনি মারা গেছেন। বাঙালি তথা ভারতের গর্ব সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়, ইনিও অস্কার পুরস্কার পেয়েছেন। 1992-তে তিনি অস্কার পুরস্কার পান লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য, অর্থাৎ তার সারা জীবনের যে কাজ তিনি করেছেন সেইটাকে স্বীকৃতি দেওয়ার জন্য সত্যজিৎ রায়কে 1992-তে অস্কার দেওয়া হয়। ইম্পর্টেন্ট পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট অস্কার থেকে, 2009 সালে, এই বছরটা ভারতের সিনেমার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ বিখ্যাত কয়েকজন ব্যক্তি অস্কার পান। তাদের মধ্যে একজন হচ্ছেন রসুল পুকুট্টি। রসুল পুকুট্টি, ইনি যে কারণে পান সেটা হচ্ছে সাউন্ড মিক্সিং এর জন্য পান। এবং সিনেমার নাম হচ্ছে স্লামডগ মিলিয়নিয়ার। বাকিদের নামগুলো লিখে নিই, পাশে একসাথে লিখে নেব। তারপর হচ্ছেন বিখ্যাত মিউজিক ডিরেক্টর AR রহমান। AR রহমান 2টো প্রাইজ পেয়েছিলেন এই বছরে। AR রহমান পেয়েছিলেন, একটা প্রাইজ হচ্ছে বেস্ট অরিজিনাল স্কোর, যেটা সেম স্লামডগ মিলিয়নিয়ারের জন্য, প্রত্যেকেই পাবেন সেই ছবিটার জন্যই। AR রহমান পেয়েছিলেন। আর একটা পুরস্কার, মানে AR রহমান 2টো পুরস্কার পেয়েছিলেন। একটা তো হচ্ছে বেস্ট অরিজিনাল স্কোর, আর আরেকটা পুরস্কার যৌথভাবে পেয়েছেন AR রহমান, তার সঙ্গে হচ্ছে গুলজার। ইনি একজন বিখ্যাত লেখক লিরিক্স যিনি রচনা করেন, তো গুলজার। ওকে, গুলজার। তো এরা 3জন পান। রসুল পুকুট্টি একটা পুরস্কার পান, কি জন্য? বেস্ট সাউন্ড মিক্সিং
সাউন্ড, ইনি একজন সাউন্ড ডিরেক্টর। এআর রহমান পান দুটো পুরস্কার, একটা তিনি একা পান বেস্ট অরিজিনাল স্কোর জয় হো গানের জন্য, এবং দুটো এবং এআর রহমান এবং গুলজার একত্রিতভাবে একটা পুরস্কার পান, সেটা হচ্ছে সেম জয় হো গানের জন্যই। ওকে, এইগুলো মনে রাখবে। 2009 এই প্রত্যেকটা পুরস্কার যে ছবিটার জন্য এরা পান সেটার নাম হচ্ছে স্লাম ডগ মিলিয়নিয়ার। এই পয়েন্টগুলো তোমাদের তো মনে রাখতেই হবে, ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। চেষ্টা করবে বারে বারে একবার করে চোখের সামনে রাখতে এবং এগুলো মনে রাখতে। 7 নম্বরটা আমি আগের পেজেও লিখে দিয়েছি, তাও এখানে মনে রাখো, জাল্লিকাট্টু, এই সিনেমাটা জাল্লিকাট্টু, জাল্লিকাট্টু এই সিনেমাটা এই বছরে মনোনীত হয়েছে অস্কারের জন্য, এবং এটা একটা মালায়ালাম সিনেমা, মালায়ালাম ভাষাতে লেখা সিনেমা। ওকে, চলো নেক্সট। অস্কার পুরস্কার সম্পর্কে আমরা অনেক তথ্য জেনে নিলাম। নেক্সট পুরস্কারে আমরা এগিয়ে যাব, পুলিৎজার প্রাইজ। পুলিৎজার প্রাইজের এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে পুরস্কারটা, মেডেল যেটা দেওয়া হয়। পুলিৎজার প্রাইজের দেওয়া হয় কেন? জার্নালিজমের জন্য। জার্নালিজম মানে হচ্ছে সাংবাদিকতা, সাংবাদিকতার জন্য এটা দেওয়া হয়। 1917 থেকে এই পুরস্কারটা দেওয়া শুরু হয়েছে। এই দুটো তথ্য এখান থেকে মনে রাখলেই হবে, কারণ এই পুরস্কারটাতে, এই যে প্রাইজটা, তাতে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এই বছরে প্রচুর এরকম সাংবাদিক পুরস্কার পেয়েছেন, তো প্রত্যেকের নাম মনে রাখার আমাদের কোনো প্রয়োজন নেই। আর এটা ভারতের পুরস্কারও নয়, তো সবার নাম আমাদের মনে রাখতে হবে না। তো যেগুলো আমাদের মেনলি মনে রাখতে হবে, ভারতের সঙ্গে সম্পর্কযুক্ত বা খুব ইম্পর্টেন্ট, সেইগুলোই মনে রাখতে হবে। তো অযথা এক্সট্রা তথ্য জেনে তো লাভ নেই, এক্সট্রা বোঝা হয়ে যাবে তোমাদের জন্য। তো যতটুকু জানা সেইটুকুই আমি দিচ্ছি। তো যাই হোক, জার্নালিজম থেকে দেওয়া এই যে পুলিৎজার যে প্রাইজটা, এটা একজনের নামে দেওয়া হয়, জোসেফ পুলিৎজার, ঠিক আছে, জোসেফ পুলিৎজার, ক্লিয়ার? সরি, জোসেফ পুলিৎজার, এনার নামে এই পুরস্কারটা দেওয়া হয়। নেক্সট পুরস্কার আমরা এগিয়ে যাব, কলিঙ্গ অ্যাওয়ার্ড। কলিঙ্গ অ্যাওয়ার্ড, এটা হচ্ছে তার পুরস্কারের যে ট্রফিটা, তার ছবি, যে বিষয়ে এটা দেওয়া হয় সেটা হচ্ছে বিজ্ঞান। নামটা থেকে তোমাদের একটা জিনিস মনে আসছে যে এটা ভারতীয় নাম, কলিঙ্গ আমাদের দেশেরই একটা জায়গা। যদি এটা মনে আসে, অবশ্যই তোমরা ঠিক মনে করছো, কারণ কলিঙ্গ অ্যাওয়ার্ডটা যার নামে এটা, মানে যিনি এটা দেওয়া শুরু করেছিলেন বা যিনি এটার প্রধান ছিলেন, তার নাম বিজু পটনায়ক। বিজু পটনায়ক, এবং এই বিজু পটনায়ক হচ্ছেন উড়িষ্যার ফর্মার সিএম। তিনি উড়িষ্যার সিএম ছিলেন, এবং ইনি এই যে কলিঙ্গ ফাউন্ডেশন, যেখান থেকে এই পুরস্কারটা শুরু হয়, সেটার প্রধান ছিলেন। তো কলিঙ্গ অ্যাওয়ার্ড সায়েন্স বা বিজ্ঞানের ওপর দেওয়া হয়। 1952 থেকে এই পুরস্কারটা দেওয়া শুরু হয়েছে, এবং এটা ইউনেস্কো এই পুরস্কারটা প্রদান করে। এবং কারা পেয়েছেন? প্রথম যিনি এই পুরস্কারটা পেয়েছেন, একজন বিজ্ঞানী পাবেন নিশ্চয়ই। তবে একটা জিনিস মনে রাখবে, শুধু বিজ্ঞানীদেরই পুরস্কারটা দেওয়া হয় তা নয়। কেউ যদি বিজ্ঞান বিষয়ে সায়েন্স ফিকশন কোনো রচনা করেন, কল্পবিজ্ঞানের রচনা করেন, কল্পবিজ্ঞানের বই রচনা করেন, নভেল রচনা করেন, তাদেরকেও এটা দেওয়া হয়। শুধু বিজ্ঞানীদের দেওয়া হয় এরকম কোনো ব্যাপার নয়। ওকে, তো এই পুরস্কারটা প্রথম যিনি পান তার নাম হচ্ছে লুই ডি ব্রোগলি। লুই ডি ব্রোগলি, ইনি ফ্রান্সের বাসিন্দা ছিলেন, এবং ইনি প্রথমবার পুরস্কার পান কবে? 1952 সালে। 2019-এ, এখনো 20টা দেওয়া হয়নি, 2019-এ যিনি পুরস্কার পান তার নাম কার্ল কুরুসেলনিকি। নামটা একটু খটোমটো, কার্ল কুরুসেলনিকি, অস্ট্রেলিয়ার ইনি বাসিন্দা। ইনি 2019-এর পুরস্কারটা পেয়েছেন। তো এই অবধি তোমাদের এই তথ্যগুলো মনে রাখতে হবে কলিঙ্গ পুরস্কার থেকে। নেক্সট পুরস্কারে আমরা চলে যাব। নেক্সট পুরস্কার হচ্ছে বুকার প্রাইজ। বুকার প্রাইজ, এটা হচ্ছে লোগো, বুকার প্রাইজের যে ফাউন্ডেশনটা, তার লোগো হচ্ছে এটা। আর কি বিষয়ে দেওয়া হয়? লিটারেচার, অর্থাৎ সাহিত্য, সাহিত্যর ওপর এটা দেওয়া হয়। ওকে, 1929 থেকে এটা দেওয়া শুরু হয়েছে, বুকার প্রাইজ। কি জন্য দেওয়া হয়? সেটা হচ্ছে বেস্ট নভেল অফ দ্য ইয়ার রিটেন ইন ইংলিশ অ্যান্ড পাবলিশড ইন ইউকে অর আয়ারল্যান্ড। ইংরাজি ভাষাতেই লিখিত হতে হবে। যারা এই পুরস্কারটা পাবেন, সেই প্রাপকরা অবশ্যই একজন লেখক হবেন, এবং লেখক ইংরাজি ভাষাতে লিখতে হবে, এবং দুটো জায়গাতে প্রকাশিত হতে হবে এই বইটা। নয় হচ্ছে ইংল্যান্ড, আর নয় হচ্ছে আয়ারল্যান্ড। এই দুটো জায়গাতেই যদি বইটা প্রকাশিত হয় এবং ইংরাজি ভাষাতেই যদি লেখা হয়, তাহলেই সে এই পুরস্কার পাওয়ার জন্য যোগ্য হবে। ওকে, তো 2020-তে যিনি পান তার নাম হচ্ছে ডগলাস স্টুয়ার্ট। দন্তে ছয় টয় হসু, এটা একসাথে হবে, ডগলাস স্টুয়ার্ট। এবং ইনি যে নভেলটা, যে উপন্যাসটা লেখার জন্য পুরস্কারটা পেয়েছেন, সেটার নামটা আমি এইখানটায় লিখছি, সেটা হচ্ছে সাগি বেইন। সাগি বেইন
এইটা লেখার জন্য, এটা একটা নভেল, উপন্যাস, এটা লেখার জন্য তিনি এই প্রাইজটা পেয়েছেন। এবার আমরা এই পুরস্কারটা সম্পর্কে আর ছোট ছোট কয়েকটা তথ্য জানবো, দুটো তথ্য বেশি নয়। প্রথম হচ্ছে এই যে বুকার নামটা দেখছো না, এটা কোনো বই মানে বুক থেকে বুকার হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি বুকার এই পুরস্কারটা সাহিত্যিকদের দেওয়া যারা শুরু করে, যে একটা কোম্পানি তারা পুরস্কার দেয়, অনেক সময় হয় না বিভিন্ন কোম্পানি বিশেষ কোনো কাজের জন্য পুরস্কার দেয়, সেইভাবে এরকম দেওয়া শুরু করে। তো বুকার একটা কোম্পানির নাম, পুরো নাম হচ্ছে বুকার গ্রুপ লিমিটেড। বুকার গ্রুপ, এরা প্রথম এই পুরস্কারটা দেওয়া শুরু করে। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার, এই বুকার গ্রুপ লিমিটেড কোনো বইয়ের সঙ্গে সাহিত্যের সঙ্গে যুক্ত কোনো কোম্পানি নয়, এটা একটা ফুড প্রসেসিং কোম্পানি ছিল। খাবার হচ্ছে প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যুক্ত একটা কোম্পানি, তারা এই পুরস্কারটা দেওয়া শুরু করে এবং তাদের নাম থেকে এই পুরস্কারটার নাম হয় বুকার প্রাইজ। তোমরা খুব কমন আর একটা নাম শুনে থাকবে হচ্ছে ম্যান বুকার প্রাইজ, ম্যান, ঠিক আছে, ম্যান বুকার প্রাইজ। এর মানে কিন্তু এই নয় যে এই পুরস্কারটা শুধুমাত্র পুরুষদের দেওয়া হয়। ম্যানও একটা কোম্পানির নাম। বুকার গ্রুপ লিমিটেডের পরবর্তীকালে এই পুরস্কারটা দেওয়া শুরু করে এই ম্যান গ্রুপ, ঠিক আছে, তাদের নামও এখানে অ্যাড হয়ে যায়, ম্যান বুকার প্রাইজ হয়ে যায়। ওকে, তার মানে এটা নয় যে ম্যান বুকার প্রাইজ মানে এটা শুধুমাত্র পুরুষদের দেওয়া হবে, ওমেনদের বা মহিলাদের দেওয়া হবে না, এরকম কোনো ব্যাপার নয়, এটা একটা কোম্পানির নাম। ওকে, এগুলো ইন্টারেস্টিং তথ্য আমরা জানলাম, এগুলো পরীক্ষায় আসবে না। নেক্সট হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ড। গ্র্যামি অ্যাওয়ার্ড এটা হচ্ছে পুরস্কার, মানে যে পুরস্কারটা, ট্রফিটা দেওয়া হয় সেটা হচ্ছে পুরস্কারটা, মানে সেই ট্রফিটা। আর গ্র্যামি এই নামটা অ্যাকচুয়ালি হচ্ছে গ্রামোফোন থেকে, এই পুরস্কারটার পুরো নাম গ্রামোফোন অ্যাওয়ার্ড, গ্রামোফোন। এই গ্রামোফোন থেকে সংক্ষেপে শর্টে হয়ে গেছে গ্র্যামি অ্যাওয়ার্ড। আর গ্রামোফোন হচ্ছে এই যন্ত্রটা যেটা আগেকার দিনে গান বাজানোর জন্য ইউজ করা হতো, একটা গোল চাকতি মতো এতে ঘুরতো, তাতে গান হতো, এটাকে গ্রামোফোন যন্ত্র বলা হয়। সেই গ্রামোফোন যন্ত্রের জন্য থেকে এই পুরস্কারটার নাম গ্র্যামি অ্যাওয়ার্ড। ওকে, সিম্পল, এটা সঙ্গীতের উপরে, সঙ্গীতের জন্য দেওয়া হয় এবং 1958 থেকে এই পুরস্কারটা দেওয়া শুরু হয়েছে। এই পুরস্কারটাও এআর রহমান পেয়েছিলেন 52তম গ্র্যামি অ্যাওয়ার্ড, এবং সেই স্ল্যামডাঙ্ক মিলিনিয়ার এই এটার জন্য পেয়েছিলেন 52তম গ্র্যামি পুরস্কার 2010-এ তিনি পেয়েছিলেন। এই অবধি জানলেই হবে এখানে। নেক্সট হচ্ছে র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রাইজ, র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। এটা হচ্ছে সেই মেডেলটা যেটা দেওয়া হয় পুরস্কার বিজেতাদের। অনেকগুলো ক্যাটাগরি আছে, সব ক্যাটাগরিতেই বিভিন্ন ব্যক্তিদের এই পুরস্কারটা দেওয়া হয়। কয়েকটা তথ্য ফার্স্টে আগে আমরা জেনে নিই, তারপরে বাকিটা জানবো, মানে বাকি এবছরের ঘটনাগুলো জানবো বা কারেন্ট টপিকগুলো জানবো। এই পুরস্কারটাকে বলা হয় নোবেল অফ এশিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এশিয়ার নোবেল পুরস্কার বলা হয় র্যামন ম্যাগসেসে পুরস্কারকে। র্যামন ম্যাগসেসে একজনের নাম, যার ছবি এখানে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন র্যামন ম্যাগসেসে এবং ইনি হচ্ছেন ফিলিপিন্সের পূর্ব প্রেসিডেন্ট। ফিলিপিন বলে যে দেশটা রয়েছে তার পূর্ব প্রেসিডেন্ট হচ্ছেন ইনি, র্যামন ম্যাগসেসে, এবং তার নাম অনুসারে এই পুরস্কারটা দেওয়া হয় এবং স্বাভাবিক নাম এটা পুরস্কারটাও দেওয়া হয় এই দেশটা থেকে, ফিলিপিন দেশটা থেকে। তো এটাকে কি বলা হচ্ছে নোবেল অফ এশিয়া। কোন বিষয়ে দেওয়া হয়? বিভিন্ন বিষয়ে এটাতে দেওয়া হয়, প্রচুর জিনিস এখানে রয়েছে। প্রতি বছর অনেকজন ব্যক্তি এই পুরস্কারটা পান, যেমন সরকারি পরিষেবা বা গভর্নমেন্ট সার্ভিস, যে স্কিমগুলো হয়, বিভিন্ন স্কিম হয়, সেই পরিষেবাকে দেওয়া হয়। সমাজ সেবা বা সোশ্যাল সার্ভিসকে দেওয়া হয়। তারপর যে জার্নালিজম, সাংবাদিকতার উপরে এটা দেওয়া হয়। সাহিত্য দেওয়া হয়, যোগাযোগ ব্যবস্থা কার ভালো, মানে এইরকম বিভিন্ন জিনিসের উপর দেওয়া হয়। আন্তর্জাতিক সমঝোতা বা ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং, এই সমস্ত বিষয়ের উপর এই পুরস্কারটা দেওয়া হয়। তো বুঝতে পারছো যে এবছর যারা পেয়েছেন, প্রচুর ব্যক্তিরা পেয়েছেন, তাদের সকলের নাম আমাদের জানতে হবে না। 1957 থেকে প্রথমবার এই পুরস্কারটা দেওয়া শুরু হচ্ছে এবং 1958 প্রথম ভারতীয় যিনি এই পুরস্কারটা পান তার নাম হচ্ছে বিনোদা ভাবে। তিনি একজন লিডার ছিলেন, পলিটিক্যাল লিডার, তোমরা সকলেই নাম শুনেছো এনার, বিনোদা ভাবে। 1958 এনাকে পুরস্কারটা দেওয়া হয়। আর 2019-এ অনেকেই পেয়েছেন, 2019 লাস্ট, 20 এখনো দেওয়া হয়নি, 20 ঘোষণা হলে তখন সেটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। 2019-এর যারা পেয়েছেন তাদের মধ্যে একজন ভারতীয় ছিলেন, তার নাম রাবিশ কুমার। ইনি একজন জার্নালিস্ট, অর্থাৎ সাংবাদিক। তো এই যে সাংবাদিকের কথার উপর যে পুরস্কারটা দেওয়া হয় সেটা তিনি পেয়েছিলেন, রাবিশ কুমার, 2019-এ। ওকে, এখানে বাংলাতেও লেখা রয়েছে, বাংলাটাও তোমরা লিখতে পারো, লিখে রাখতে পারো। নেক্সট পুরস্কারে যাব আমরা, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, এটা হচ্ছে ট্রফিটা, এবং এটা যে বিষয়ে দেওয়া হয় সেটা হচ্ছে সিনেমা, সিনেমার উপরে, সিনেমার জন্য, এটা ভারতীয় সিনেমার জন্য দেওয়া হয়। যেমন আমরা দেখেছি যে অস্কার পুরস্কার, অস্কার যেমন
হলিউডের সব থেকে বড় সিনেমার পুরস্কার। দাদা সাহেব ফালকে আমাদের দেশের সব থেকে বড় সিনেমার পুরস্কার। 1969 থেকে এই পুরস্কারটা দেওয়া শুরু হচ্ছে। একটু প্রথমে তথ্য জেনে নেবো এই পুরস্কারটা সম্পর্কে, তারপর কারেন্ট টপিকে আসবো। দাদা সাহেব ফালকে হচ্ছেন একজন ডিরেক্টরের নাম, ডিরেক্টর বা পরিচালক, ঠিক আছে? এবং তিনি কোন সিনেমা ডিরেক্ট করেছেন সেটাও ইম্পর্টেন্ট। এই সিনেমাটার নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র। এবং এই সিনেমাটার বিশেষত্ব হচ্ছে এটা ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি, ফার্স্ট ফুল লেন্থ ফিল্ম। ওকে, এটা অবশ্যই মনে রাখবে। দাদা সাহেব ফালকে হচ্ছেন রাজা হরিশ্চন্দ্রের ডিরেক্টর, পরিচালক, এবং রাজা হরিশ্চন্দ্র হচ্ছে ভারতের প্রথম ফুল লেন্থ পূর্ণ দৈর্ঘ্যের ছবি, এবং সেই জন্য তার নাম অনুসারে তাকে সম্মান দেওয়ার জন্য এই পুরস্কারটা দেওয়া হচ্ছে 1969 থেকে। আর একটা পয়েন্ট যেটা আমরা প্রথমে যেটা বললাম, এটা হচ্ছে হাইয়েস্ট অ্যাওয়ার্ড ফর ইন্ডিয়ান সিনেমা। হাইয়েস্ট অ্যাওয়ার্ড ফর ইন্ডিয়ান সিনেমা, হ্যাঁ, ভারতের অস্কার বলা যেতে পারে একে। তো এখানে এটা লেখাই রয়েছে, দাদা সাহেব ফালকে পুরস্কার হলো সিনেমায় ভারতের সর্বোচ্চ পুরস্কার। কে দিচ্ছে? এটা দিচ্ছে হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক বা মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, ভারত সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রক থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। প্রথম বিজয়ী, ফার্স্ট যিনি 1969 এই পুরস্কারটা পান, তার নাম হচ্ছে দেবিকা রানী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেবিকা রানী ইনি প্রথম। এরকম কোশ্চেন চলে আসে এবং আমরা মিস করে যাই, কারণ সম্পূর্ণ তথ্যটা আমরা জানি না বলে। তো এইগুলো এক জায়গায় থাকার সুবিধা হচ্ছে কোনো সময় তোমাদের প্রয়োজন হলে খুলে দেখে নিতে পারবে। 2018-তে লাস্ট দেওয়া হয়েছে, 2018, মানে 2018-র বিজেতাকে 2019-এ দেওয়া হয়েছে, ঠিক আছে? 2019-এর বিজেতাকে 2020-তে দেওয়া হবে, যদিও এখনো দেওয়া হয়নি, কারণ বিভিন্ন পরিস্থিতির চাপে বুঝতেই পারছো, সেই জন্য দেওয়া হয়নি, কিন্তু দিয়ে দেওয়া হবে। 2018-এ পেয়েছেন অমিতাভ বচ্চন। ওকে, 2018-এর জন্য 2019-এ তিনি পেয়েছেন, লাস্ট ইনি পেয়েছেন। এরপরে যিনি পাবেন তিনি আবার ইম্পর্টেন্ট হয়ে যাবেন। যখন কেউ পাবে এবছর ঘোষণা করা হবে, তখন আমি আবার আপডেট করে দেবো। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, নেক্সট পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। ওকে, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড এটা হচ্ছে প্রাপককে এটা দেওয়া হয়, যে স্মারক হিসেবে এটা দেওয়া হয়। এটা সাহিত্যের উপরে পুরস্কারটা দেওয়া হয় বা লিটারেচারের উপরে এই পুরস্কারটা দেওয়া হয়। 1965 সাল থেকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে বেস্ট সাহিত্যিক, বিভিন্ন সাহিত্যিককে দেওয়া হচ্ছে। প্রচুর ইম্পর্টেন্ট, মানে প্রচুরবার এই পুরস্কার দেওয়া হয়েছে। আমাদের সকলের এখান থেকে আমাদের অনেকগুলো জিনিস মনে রাখতে হবে, যে কোন কোন বাঙালি এই পুরস্কারটা পেয়েছেন। এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা আমরা জানবো। আচ্ছা, তার আগে জেনে রাখো যে পুরস্কারটা কাদের দেওয়া হচ্ছে। সাহিত্যের উপর তো জানলাম, এই পুরস্কারটা শুধুমাত্র সেই সমস্ত ভাষায় দেওয়া হবে যেগুলো ভারতের অষ্টম তফসিলে রয়েছে, 8th শিডিউলে যে ভাষাগুলো রয়েছে, অর্থাৎ এখানে 22টা ল্যাঙ্গুয়েজ রয়েছে। ওকে, 22টা ল্যাঙ্গুয়েজ প্লাস এর সঙ্গে একটা ল্যাঙ্গুয়েজকে অ্যাড করে দাও, সেটা হচ্ছে ইংরাজি ভাষা। 22টা যে ভাষা রয়েছে সেই ভাষায় যদি কেউ লেখে, বা ইংরাজি ভাষায় যদি কেউ লেখে, অর্থাৎ টোটাল 23টা ভাষা হলো। এই 23টা ভাষায় ভারতের মধ্যে যদি কেউ লেখে, ভারতীয় লেখক হতে হবে তাকে, তাহলেই তাকে এই পুরস্কারটা দেওয়া হবে। শুধুই কারণ ইংরাজি ভাষাটা অষ্টম তপশিলে নেই, 8th শিডিউলে নেই, তাই এখানে দেওয়া হয়েছে, এটাও অ্যাড করে দেওয়া হয়েছে। তো 23টা ভাষার উপর এই পুরস্কারটা দেওয়া হয়। ওকে, নেক্সট হচ্ছে কারা কারা কোন বাঙালিটা পেয়েছেন। 1966-তে পেয়েছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, 1971-এ পেয়েছেন বিষ্ণু দে, 1976-এ পেয়েছেন আশাপূর্ণা দেবী, 1991-তে পেয়েছেন সুভাষ মুখোপাধ্যায়, 1996-তে পেয়েছেন মহাশ্বেতা দেবী, 2016-তে পেয়েছেন শঙ্খ ঘোষ, এবং এই অবধি হচ্ছে এই বাঙালিরা পেয়েছেন, এতজন বাঙালি এই পুরস্কারটা পেয়েছেন। 2019-এরটা আমাদের জানতে হবে, কারণ এটা কারেন্ট টপিক। তো 2019-এ যিনি পেয়েছেন তার নাম আক্কিথাম আচুথান নামবেথিরি। নামটা একটু মানে শক্ত নাম, মনে রাখবে তোমরা, আক্কিথাম আচুথান নামবেথিরি। ইনি মালায়ালাম ভাষাতে একজন লেখক। এনাকে এটা এবছরে 2019 লাস্ট দেওয়া হয়েছে, তারপরে এখনো ঘোষণা করা হয়নি, হলে আবার সেটাও আপডেট করতে হবে আমাদের, কিন্তু 2019 এখন আমাদের আপাতত মনে রাখতে হবে। WBCS এ যদি কোশ্চেন আসে 2019 থেকেই আসবে। নেক্সট পুরস্কার হচ্ছে সরস্বতী সম্মান। এটাও জার্নালিজমের ওপর, সরি, সাহিত্যের উপরে পুরস্কার, লিটারেচারের উপর পুরস্কার। এইরকম একটা স্মারক দেওয়া হয় যিনি এই পুরস্কারের বিজয়ী হন। 1991 থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। এইখানের ইম্পর্টেন্স হচ্ছে সেম, এটাও ভারতের সংবিধানের যে অষ্টম তফসিল রয়েছে, 8th শিডিউলে যে 22টা ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই 22টা ভাষায় কেউ যদি লেখেন, তার মধ্যে বেস্ট যিনি, তাকে দেওয়া হয়। আগেরটার হচ্ছে সরকার থেকে দেওয়া হয়, এটা দেওয়া হয় কে কে বিড়লা ফাউন্ডেশন থেকে। পিছনে লেখা দেখতে পাচ্ছ কে কে বিড়লা ফাউন্ডেশন, তো এটা দেওয়া হয় কে কে বিড়লা ফাউন্ডেশন থেকে। আগেরটা হচ্ছে সরকার থেকে দেওয়া হয়।
ওকে, জ্ঞানপীঠ। আর সরস্বতী হচ্ছে কে কে বিড়লা ফাউন্ডেশন থেকে। কে কে পেয়েছেন, প্রথম যিনি পান 1991-তে, তিনি হচ্ছেন হরিবংশ রায় বচ্চন। হরিবংশ হচ্ছে বাংলায় করলে হরিবংশ হবে, অ্যাকচুয়ালি হরিবংশ রায় বচ্চন। ইনি হচ্ছেন অমিতাভ বচ্চনের ঠাকুরদা, বাবার বাবা। ইনি প্রথমবার 1991-তে ফার্স্ট টাইম দেওয়া হয় এবং সেই বছর পান। কি জন্য পেয়েছিলেন, তিনি নিজের আত্মজীবনী লিখেছিলেন। তিনটে ভাগ রয়েছে সেই আত্মজীবনীর। সেই আত্মজীবনীগুলো লেখার জন্য তিনি 1991-তে এই পুরস্কারটা পান। কোন কোন বাঙালি এই পুরস্কারটা পেয়েছেন সরস্বতী সম্মান, সেটা হচ্ছে শঙ্খ ঘোষ পেয়েছেন 1998-তে। যেটা লেখার জন্য পেয়েছেন সেটা হচ্ছে গান্ধর্ব, এটা একটু ভুল হয়ে গেছে, গান্ধর্ব হবে, রটা হবে না, গান্ধর্ব কবিতা গুচ্ছ, এটা কবিতা গুচ্ছ, গান্ধর্ব কবিতা গুচ্ছ। এই টা লেখার জন্য তিনি পেয়েছেন। 2004-এ পেয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায় প্রথম আলো বলে একটি নভেল লেখার জন্য, প্রথম আলো সুনীল গঙ্গোপাধ্যায় 2004। 2019 লাস্ট যিনি পেয়েছেন তার নাম বাসদেব মাহি চেকবুক বলে একটা লেখেন, একটা নভেল লেখেন, সেইটার জন্য পান। তো প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, কে পেয়েছেন, কি লেখার জন্য পেয়েছেন, কোন ভাষায় লিখেছেন, সিন্ধি ভাষায় লিখেছেন। ওকে, এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট পুরস্কার হচ্ছে বাচস্পতি সম্মান। এটা হচ্ছে সেই মেডেল। এছাড়াও অনেক জিনিস দেওয়া হয়, পুরস্কার অর্থ প্রত্যেকটাতেই রয়েছে, একটা অ্যামাউন্ট অফ মানি দেওয়া হয়। এই পুরস্কারটা দেওয়া হয় সংস্কৃত সাহিত্যের জন্য, অর্থাৎ সংস্কৃত ভাষাতেই শুধুমাত্র যদি কেউ লেখেন তাকে শুধুমাত্র এই পুরস্কারটা দেওয়া হয়, বাচস্পতি সম্মান। এবং 1992 সাল থেকে এই পুরস্কারটা দেওয়া শুরু হয়েছে। আর হচ্ছে এটাও সেম কে কে বিড়লা ফাউন্ডেশন থেকে দেওয়া হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। আর 2019-এ কে পেয়েছেন বা কারা পেয়েছেন এইটা মনে রাখতে হবে। 2019-এ যারা পেয়েছেন তাদের নাম হচ্ছে ডক্টর জনার্দন হেগডে এবং ডক্টর এইচ আর বিশ্বাস, এরা দুজন পেয়েছেন। এইগুলো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট পুরস্কার হচ্ছে ব্যাস সম্মানের পুরস্কার। এটা হচ্ছে মেডেল এবং মানে ট্রফি, এবং এটাও সাহিত্যের উপরে দেওয়া হয়। এগুলো সবই সাহিত্যের উপরে পুরস্কার, লিটারেচারের পুরস্কার। 1991 থেকে এটা দেওয়া শুরু হয়েছে, কে কে বিড়লা ফাউন্ডেশন থেকে দেওয়া হচ্ছে, এবং এটা শুধুমাত্র হিন্দি ভাষার জন্য দেওয়া হয়। ওকে, এটা কে কে বিড়লা থেকে শুধুমাত্র হিন্দি ভাষাতে লেখক যিনি তাকে দেওয়া হয়। 2019-এরটা মনে রাখলেই হবে, নাসির শর্মা পেয়েছেন কাগজ কি নাভ মানে হচ্ছে নৌকো, নাভ হিন্দিতে নাভ মানে নৌকো, তো সেই কাগজ কি নাভ এটা লেখার জন্য 2019-এ নাসির শর্মা পেয়েছেন। নেক্সট পুরস্কারে আমরা চলে যাব, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। এটা হচ্ছে সেই ট্রফি যেটা দেওয়া হয় পুরস্কার বিজেতাকে। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড হচ্ছে স্পোর্টস কোচিং, অর্থাৎ খেলার উপর যারা কোচ হন তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়। 1985 থেকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে, এবং এবছর কারা কারা পেয়েছেন, অনেকজন পেয়েছেন। ইম্পর্টেন্ট, প্রত্যেকের নাম ইম্পর্টেন্ট, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। ধর্মেন্দ্র তিওয়ারি, ইনি তীরন্দাজের সঙ্গে যুক্ত, এরকম জিজ্ঞেস করা হবে ধর্মেন্দ্র তিওয়ারি ইনি কোন খেলার সঙ্গে যুক্ত, তোমাদের এটা উত্তর করতে হবে তীরন্দাজ। তো ইনি পেয়েছেন। পুরুষোত্তম রায়, ইনি পেয়েছেন অ্যাথলেটিক্সের জন্য। শিব সিং পেয়েছেন বক্সিং এর জন্য, এরা সবাই কোচ। রমেশ পাঠানিয়া পেয়েছেন হকির জন্য। কৃষ্ণ কুমার হুদা পেয়েছেন কবাডি খেলার জন্য। বিজয় ভালচন্দ্র মুনীশ্বর, ইনি পেয়েছেন পাওয়ার লিফটিং এর জন্য। নরেশ কুমার পেয়েছেন টেনিসের জন্য। ওম প্রকাশ দাহিয়া পেয়েছেন রেসলিং এর জন্য। এরা প্রত্যেকে এই বছরে এই পুরস্কারটা পেয়েছেন, দ্রোণাচার্য পুরস্কার। ওকে, আমি আজকে অর্জুন পুরস্কারটা এখানে রাখিনি, কারণ অর্জুন পুরস্কারের লিস্ট অনেক বড়, আর ইম্পর্টেন্ট হচ্ছে ওখান থেকেই তুলে তুলে প্রশ্ন করা হয় যে ইনি কোন খেলার সঙ্গে যুক্ত, তো সেটা আমি আলাদা করে একটা ছোট ভিডিও করে বলে দেবো। ওকে, তো সেটা আমি রাখিনি। নেক্সট, শান্তি স্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড। এটা হচ্ছে মেডেল। শান্তি স্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড দেওয়া হয় বিজ্ঞানের উপরে, অর্থাৎ সায়েন্সের বিষয়ে এই পুরস্কারটা। 1957 থেকে এই পুরস্কারটা দেওয়া শুরু হয়েছে, এবং প্রতি বছরই এটা দেওয়া হয় সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের তরফ থেকে। সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ CSIR এই অর্গানাইজেশনের তরফ থেকে এই পুরস্কারটা প্রতি বছর বিজ্ঞান বিষয়ের উপরে দেওয়া হয়। নেক্সট, ধন্বন্তরী অ্যাওয়ার্ড। এটা হচ্ছে মেডেল, যেটা হাতে ধরা রয়েছে, বুঝতে পারছো। এই পুরস্কারটা মানে ট্রফি, এটা দেওয়া হয় হচ্ছে আয়ুর্বেদের উপরে দেওয়া হয়, মানে যিনি আয়ুর্বেদ চিকিৎসা করেন তাদের মধ্যে থেকে বেস্ট যিনি বছরের, তাকে এই পুরস্কারটা দেওয়া হয়। ধন্বন্তরী অ্যাওয়ার্ড 1971 থেকে এই পুরস্কারটা দেওয়া শুরু হয়েছে, এবং কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখান থেকে তোমাদের মনে রাখতে হবে, আয়ুষ মন্ত্রক থেকে এটা দেওয়া হয়। আয়ুষ মন্ত্রক থেকে এই পুরস্কারটা দেওয়া হয়, ভারত সরকারের আয়ুষ মন্ত্রক। 2019-এ দুজন পেয়েছেন, একজনের নাম বৈদ্য PBA ভেঙ্কট আচার্য। প্রথম জনের নাম বৈদ্য PBA ভেঙ্কট আচার্য, এবং দ্বিতীয় জনের নাম CSI নাগরাল।
এবং আরেকজন পেয়েছেন, সরি 3জন পেয়েছেন এবার, প্রফেসর রাম হর্ষ সিং। তো 1 নম্বর, 2জন এবং 3জন এই পুরস্কারটা এবছর পেয়েছেন। 3জনের নাম তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তো আজকে আমরা অনেকগুলো অ্যাওয়ার্ড দেখলাম, তার সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট দেখলাম যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আশা করছি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে, কিছু যদি তোমাদের হেল্প হয়, প্লিজ লাইক করো। অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, একটা লাইক করে দিও, তাহলে মোটিভেশন বাড়ে, আরো ভিডিও বানাতে, ক্লাস তৈরি করতে আমার মোটিভেশন হয়। তো প্লিজ একটু লাইক করো। তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় রয়েছে। টেলিগ্রাম চ্যানেলের নাম এটা দ্য জিকে একাডেমি। টেলিগ্রামে সার্চ করলে তোমরা পেয়ে যাবে, এখান থেকে এটা পিডিএফটা পেয়ে যাবে। জিকে একাডেমি গ্রুপ রয়েছে, সেটাতে তোমরা মেসেজ করতে পারবে, কোনো কোশ্চেন থাকলে করতে পারবে। আর ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজও তোমরা ফলো করতে পারো। এইখানে তোমরা যদি এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে যাও, অ্যাবাউট সেকশনে দেখবে একদম নিচে এই লিঙ্কগুলো দেওয়া রয়েছে। তোমরা এই লিঙ্কের উপর ক্লিক করলে ডাইরেক্ট সেই সমস্ত চ্যানেলগুলো দেখতে পেয়ে যাবে। সো তোমরা গিয়ে অবশ্যই ফলো করে নাও, আর পিডিএফটা ডাউনলোড করে নিজেদের কাছে রাখো, বা তোমরা নোটস বানিয়ে নিতে পারো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট ভিডিওতে আমরা আবার কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইম্পর্টেন্ট জিকে সম্পর্কে আলোচনা করব। যদি এটা ভালো লাগে লাইক করো, আর যদি নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, একটু যাতে এই চ্যানেলের ভিউ বাড়ে, চ্যানেলটা যাতে একটু বড় হয়, তাহলে আমরা আরো বেশি কাজ করতে পারবো। বছরের শুরুতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ এই চ্যানেলকে বড় করতে একটু আমার সঙ্গে সহযোগিতা করো। অনেক তোমরা সাহায্য করো, আরো একটু করো, লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।